আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। আর এই কাজটা কিন্তু মোটেও সোজা ছিল না। আমি অনেকক্ষণ চেষ্টা করার পর এই কাজটা করতে পেরেছি এবং এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যাতে আপনারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারেন, ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের লিঙ্ক গুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে শর্ট করবেন এবং ইচ্ছা মতো বসাইতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। এখানে আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাদের ফেসবুকের উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ইনফো লেখা আছে, জাস্ট অ্যাপ ইনফোর উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন ওপেন এ ডিফল্ট, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর এটা যদি অন থাকে তাহলে অবশ্যই এটাকে অফ করে রাখবেন, ঠিক আছে? এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ক্রোম বাজারে। তো ক্রোম বাজারে আসার পর এখানে জাস্ট সার্চ করবেন facebook.com লগইন, ঠিক আছে? এটা লিখে সার্চ করার পর এখানে আপনি আপনার যে অ্যাকাউন্টের আর কি লিঙ্কটা দিতে চাচ্ছেন কিংবা লিঙ্কটা শর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিবেন, মানে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ সেটা লগ ইন করে নিবেন, ঠিক আছে? তো লগ ইন করার পর আমি মার্ক করে আপনাদের কিন্তু সবকিছু দেখিয়ে দিতেছি। তো মার্ক অনুযায়ী অবশ্যই আপনারা কাজ করবেন, ঠিক আছে? এরপর জাস্ট আপনারা এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করুন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন যে সেটিং নামের একটা অপশন আছে, সেটিং এন্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দেন। এরপর দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে সেটিং একটা অপশন আছে, জাস্ট আবার সেটিং এর উপর একটা ক্লিক করে দেন। তো সেটিং এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ নামের একটা অপশন আছে, সিম্পলি আপনারা পেজ সেটআপের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নেম লেখা আছে, এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম নামের একটা অপশন আছে, জাস্ট ইউজার নেমের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি আপনার মন মতো একটা নাম দিয়ে দিবেন যেটা এর আগে কেউ ব্যবহার করেনি, মানে ইউনিক একটি নাম দিতে হবে আমাদেরকে এখানে, ঠিক আছে? এরপর জাস্ট এখানে সেভ চেঞ্জের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মানে আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চেক করব। এখন জাস্ট আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসবো। এরপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করে আমাদের লিঙ্কটা কপি করব, ঠিক আছে? লিঙ্কটা কপি করার পরে এই দেখেন আমরা লিঙ্কের উপরে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কিন্তু আমাদের চ্যানেলের নামটা দেওয়া আছে, এখানে ইউজার নেমটা একদম ঠিকঠাক আছে। এর আগে কিন্তু এই ইউজার নেমটা এরকম আসিল না, আমি এখানে চেঞ্জ করার পর এরকম হয়েছে। সো আপনি চাইলে আপনারটা চেঞ্জ করতে পারেন। আর এটা কিন্তু ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লাগালে এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে, যার কারণে আমি এরকম ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টেরটা কিভাবে করবেন, ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্টেরটা করার জন্য আমরা ক্রমে লগ ইন করবো না, আমরা জাস্ট আমাদের ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপস এর মধ্যে লগ ইন করে নিব। এরপর এখানে জাস্ট আমরা আমাদের অ্যাকাউন্টের সেটিং এন্ড প্রাইভেসি অপশনেতে চলে আসবো। এরপর জাস্ট আবার সেটিং এর উপরে একটা ক্লিক করে দিব। তো সেটিং এর উপরে ক্লিক করার পর আমরা এখানে পার্সোনাল ডিটেলস এর উপরে একটা ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে আমরা আবার আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নেম এন্ড ইউজার নেম কিন্তু শো করতেছে, এখানে জাস্ট আপনারা ইউজার নেমের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইউজার নেমটা আগের মতোই সেট আপ করে নিবেন, ঠিক আছে? তো এখানে ইউজার নেম দেওয়ার পর এখানে যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ডটা দিয়ে এরপর ডানের উপরে একটা ক্লিক করে দিবেন সিম্পলি। আর এখান থেকে কিন্তু চাইলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমও চেঞ্জ করে নিতে পারবেন। আমি কিন্তু দেখিয়ে দিলাম, এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারবেন। আর এখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা চেক করে দেখবো যে আমরা যে ইউজার নেমটা ব্যবহার করলাম সেটা কি আমাদের লিঙ্কের মধ্যে অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে? আমাদের আইডির প্রোফাইলে চলে আসবো। এরপর এখানে থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করে নিব আর লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিব। সো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ইউজার নেমটা যা দিয়েছিলাম এখানে কিন্তু আমাদের লিঙ্কের মধ্যে ঠিক সেটাই শো করতেছে। তো চলুন দেখিয়ে দিই এই লিঙ্ক গুলো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করবেন। তো আপনারা ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক অ্যাড করার জন্য সরাসরি ক্রোম বাজারে চলে যাবেন। ক্রোম বাজারে যাওয়ার পর ডেস্কটপ মোডটা অন করে নেবেন। এরপর এখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও লগ ইন ক্রোম, ঠিক আছে? এটি লিখে সার্চ করার পর এখানে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন, ঠিক আছে? ইউটিউব অ্যাকাউন্টটা সাইন ইন করার পর এখানে আমি মার্ক করে সবগুলো অপশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, জাস্ট আপনার মার্ক অনুযায়ী কাজ করেন তাহলেই হবে, ঠিক আছে? এরপর এখান থেকে জাস্ট ওই থ্রি ডট একটা মেনু আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে কাস্টমাইজ নামের একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি কাস্টমাইজের উপরে একটা ক্লিক করে দিবেন। তো কাস্টমাইজেশনের উপরে ক্লিক করার পরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, ঠিক আছে? এখান থেকে চাইলে আপনারা আরো লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন। তো এখানে জাস্ট এই যে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এখানে আরেকটা লিঙ্ক অ্যাড করার মতো অপশন চলে আসবে। এরপর ওইখানে জাস্ট টাইটেলটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই যে আমি আমার এই
এটা দেখেন এখানে অ্যাড করেছি। তো এখানে আমি আরো একটি লিঙ্ক অ্যাড করব, ঠিক আছে। তো এখানে দেখেন আমি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা অ্যাড করব, ঠিক আছে। তো ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা অ্যাড করার জন্য এখানে জাস্ট আমরা ফেসবুক অ্যাকাউন্টটা লিখে দিব। এরপর আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করলাম, মানে আমরা ইউজার নেমটা শর্ট করলাম, সেটা এখন আমরা কপি করে নিব, মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করব। এরপর জাস্ট আমরা আবার সেই ক্রম বাজারে চলে আসবো। এরপর আমরা জাস্ট সেই লিঙ্কটা পেস্ট করে দিব এখানে, ঠিক আছে। তো পেস্ট করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে প্রকাশ করুন নামের একটা অপশন আছে, এটা আমার সেটিংটা বাংলায় করা আছে, আর আপনারটা যদি ইংলিশে থাকে তাহলে ওই জাস্ট ওইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমি আমার ইউটিউব চ্যানেল চলে যাব সরাসরি। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে লিঙ্কটা কি আসলে অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে। তো আমরা জাস্ট আমাদের লোগোর উপরে একটা ক্লিক করে দিব, এরপর আমাদের চ্যানেলে চলে আসবো। এরপর জাস্ট ওইখানে ক্লিক করে দিব, মার্ক করে সবকিছু দেখিয়ে দিয়েছি, এইখানে ক্লিক করে দিবেন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু কিন্তু অ্যাড আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে অ্যাড করে নিতে পারবেন, আর এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।